আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, সামনে আমাদের লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বারাআ বা শবে বরাত। এই বিষয়ে বিভিন্ন জন জানতে চেয়েছেন কোরআন ও সুন্নাহর আলোকে লাইলাতুল বারাআ বা শবে বরাতের অস্তিত্ব, ফজিলত বা এই রাতে আমলের গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে ইসলামের আলোকে কিছু কথা বলার জন্য আজকে সে বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছি। আহলে হাদিস সম্প্রদায় সহ যারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে এ রাতকে অস্বীকার করছে, এ রাতের ফজিলতকে অস্বীকার করছে এবং এ রাতের অস্তিত্বকে অস্বীকার করছে, এমনকি এ রাতের বিশেষ ইবাদত বন্দেগীকে অস্বীকার করছে, একজন বক্তা চরম পর্যায়ে এ বিষয়কে চূড়ান্ত আকারে নাজায়েজ এবং এ রাতের অস্তিত্বকে অস্বীকার করেছেন। ভিডিওতে আপনি একটু দেখে আসেন। আল্লাহ রাসূল কোনদিন শবে বরাত পালন করেন নাই, সাহাবায়ে কেরাম কোনদিন শবে বরাত পালন করেন নাই। এটা একটা অপকর্ম, এর চাইতে দুষ্কর্ম ধর্মের নামে আর হতে পারে না। এর চাইতে দুষ্কর্ম ধর্মের নামে হতে পারে না যারা শবে বরাত উদযাপন করে। আমরা প্রথমে জেনে নেই এ রাতের যত ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এ রাতে ব্যক্তিগতভাবে নফল বন্দিগি, নফল নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল একাকীভাবে ব্যক্তিগতভাবে আদায় করা যথেষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত রয়েছে। আর জামাতবদ্ধ আকারে সম্মিলিতভাবে একত্রিত হয়ে এ রাতে ইবাদত বন্দেগী করা, এই বিষয়ে কোনো হাদিস থেকে প্রমাণিত নেই। অতএব এ রাতের ফজিলত অবশ্যই কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত এবং এ রাতে ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করা যথেষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়। কিন্তু জামাতবদ্ধ আকারে একত্রিত হয়ে ইবাদত বন্দেগী করা এটা সুন্নাহ নয়, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত বিষয় নয়। তবে জামাতবদ্ধ আকারে একত্রিত হয়ে এ রাতে ইবাদত বন্দেগী করা এটা বিদআতে হাসানা। এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে আমি এখন দলিলের মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এ রাত সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক বলেছেন, আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রিতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে বন্টন করা হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজসমূহ। তো এই আয়াতে কারিমার তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন যে, আন মুহাম্মদ ইবনে সাওকা আন ইকরামাতা ফি কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনু জারির আত-তাবারি একখানা সনদ এবং রিওয়ায়াত এনেছেন যে, ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াবরুমু ফিহি আমরুস সুন্নাহ ওয়া তুনসাখুল আহইয়া মিনাল আমওয়াত ওয়া ইউকতাবুল হাজ ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইয়ানখুসু মিনহুম আহাদুন। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম ইবনু জারির বলেছেন যে, এই রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতেই সারা বছরের বাজেট, জীবিত ও মৃতদের তালিকা এবং হাজিদের তালিকা প্রস্তুত করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি শুনবো হাদিস শরীফ থেকে সহিহ হাদিসের মধ্যে এ রাত সম্পর্কে কি বলা হয়েছে। বিশুদ্ধ হাদিস, যে হাদিসখানা প্রায় আমার এখানে গবেষণা রেখেছে প্রায় 22 জন হাফিজ হাদিস, এই হাদিসকে গবেষণা করে সহি বলেছেন। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সিলসিলাতুল আহাদিস সহিহা এর 3য় খণ্ডের 135 পৃষ্ঠা 1140 নম্বর হাদিস, তিনি হাদিসকে সহি বলেছেন। ইমাম বাইহাকি, ইমাম ইবনু হিব্বান, ইমাম তবরানি, ইমাম মুনজিরি, ইমাম আবু নাঈম, নুরউদ্দিন হাইসামি, ইমাম সুলাইমান আর-রিবঈ, এমনি করে এখানে ইবনু আসাকির সহ প্রায় 22 জন হাফেজ হাদিসকে সহি বলেছেন।
হাদিসখানার শেষের অংশ হচ্ছে নবীজি বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। নবীজি বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ পাক তিনি তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, তার সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, কেবলমাত্র মুশরিক ছাড়া এবং মুশাহিন, কেবলমাত্র হিংসুক ব্যক্তি ছাড়া। এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখান থেকে বোঝা যায় এ রাতের ফজিলত রয়েছে। অতএব এ রাতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ কোনো ব্যক্তির নেই। এ বিষয়ে প্রায় 14খানা হাদিস বর্ণিত হয়েছে। সকল হাদিসগুলো একত্র করে বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধুমাত্র ইবাদত বন্দেগী সংক্রান্ত একখানা হাদিস বলছি। সেই হাদিসখানা বর্ণিত হয়েছে বিশেষ করে অসংখ্য হাদিস গ্রন্থে, বিশেষ করে ইমাম ইবনু মাজা তার গ্রন্থের 1388 নম্বর হাদিস, ইমাম বাইহাকি তার গ্রন্থে রেওয়ায়াত করেছেন হাদিস নম্বর 133 নম্বর হাদিস। এমনি করে প্রায় 6 জন হাফেজ হাদিসখানা সহিহ রেওয়ায়াত করেছেন। হাদিসখানা হচ্ছে যে নবীজি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন 14তম দিবাগত রাত্রি আসে শাবান মাসের, তখন তোমরা ওই রাতে জেগে জেগে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। নবীজি বলছেন, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, যে নবীজি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে আসমানের নিকটতম আল্লাহ পাক তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন এবং তিনি বলেন যে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছো রিজিক তল্লাশি, আমার নিকটে রিজিক তালাশ করো, আমি তোমাদের রিজিক দান করব। আলা মিন মুবতালা ফাউআফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু। এই হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন যে কে আছো আমার নিকটে রিজিক তল্লাশি, বিপদ থেকে মুক্তি কামনাকারী, আমার নিকটে বিপদ থেকে মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। আলামিন কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরু, ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবে বান্দার আবেদন শুনতে থাকেন। এই হাদিসখানার মধ্যে শুধুমাত্র ইবনে সাবরা নামক একজন রাবি সম্পর্কে ওলামায়ে কেরাম মতবিরোধ করেছেন। তবে এক্ষেত্রে বিশেষ করে এই সনদের ইবনে সাবরা সম্পর্কে বলতে গিয়ে ইমাম বুখারী ও ইমাম জাহাবি তারা দুইজন বলেছেন তার স্মরণশক্তি দুর্বল ছিল, কিন্তু এখানে ইমাম মুনজিরি এবং ইমাম ইরাকি তারা দুইজন বলেছেন কামা জাজামা বিহিল হাফিজ আল মুনজিরি ওয়াল ইরাকি মুবায়্যিনান, ইমাম মুনজিরি ইমাম ইরাকি বলেছেন, তারা একবারে দৃঢ় সংকল্প চিত্তে বলেছেন তিনি ছিলেন একজন দঈফ রাবি, লাকিন লাইসা ফিহি কাযাবুন আও ওয়াদাউন ওয়া শাওয়াহিদুন তাদুল্লু আলা আসলিহি, এবং তবে তিনি যে এই হাদিসের মধ্যে কোনো রাবি একজন রাবি মিথ্যুক নেই এবং ওয়াদ্দা জালকারী নেই, বরং এই হাদিসের আর অসংখ্য শাহেদ রয়েছে যার কারণে হাদিসটা মৌলিকভাবে বিশুদ্ধ হিসেবে প্রমাণিত। এটা ইমাম শিহাবুদ্দিন কাসতালানি আর শারহুল মাওয়াহিবের 7ম খণ্ডের 400, ইমাম জুরকানি শারহুল মাওয়াহিবের মধ্যে 7ম খণ্ডের 412 পৃষ্ঠায় এই বিষয়ে সুস্পষ্ট করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এই বিষয়ে যে কথা বলতে চাই শ্রোতা, অতএব হাদিস থেকে বোঝা যায় রোজা রাখা এবং রাত্রে ইবাদত করা এই হাদিস থেকে প্রমাণিত বিষয়। এখন ইবাদত কিভাবে করতে হবে, রাতের ইবাদত কিভাবে করতে হবে, এটাও সুন্নাহ থেকে আমরা দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে বিশেষ করে নবীজি জান্নাতুল বাকিতে দোয়া করতে গিয়েছেন, কবরস্থানে দোয়া করতে গিয়েছেন। নবীজির বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবীজিকে হারিয়ে ফেলেছি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের
14তম দিবাগত রাত্রিতে আমি নবীজিকে হারিয়ে ফেলেছি আমার বিছনায়। আমি তখন খুঁজতে খুঁজতে সর্বশেষ আমি পেয়েছি নবীজিকে জান্নাতুল বাকিতে, তিনি সেখানে দোয়ারত রয়েছেন। এটাও হাদিসটা সনদ জয়ীফ, তবে তারপরেও জয়ীফ হলেও এখানে নবীজি এ রাত্রিতে কবর জিয়ারত করেছেন। নবীজি এই রাত্রিতে বিশেষ ইবাদত বন্দেগীর জন্য যেগুলো আমরা পেয়ে থাকি, নবীজি নফল নামাজ পড়েছেন। আর তাছাড়া প্রতি রাত্রিতেই, বিশেষ করে প্রত্যেক রাত্রিতে নবীজি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ পাক তার বিশেষ গভীর রাত্রিতে তার বান্দাদের প্রতি বিশেষ মনোনিবেশ করেন এবং যারা প্রার্থনা করেন, নামাজরত থাকেন, সেজদায় পড়ে থাকেন, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। অতএব এই রাত্রিতে যেহেতু বিশেষ ফজিলত রয়েছে, অতএব ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ থেকে ইবাদত বন্দিগির জন্য হুজুর উৎসাহিত করেছেন। এই কারণে এই রাত্রিতে আপনি ব্যক্তিগতভাবে নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল দান খেরাত, নফল তসবিহ, তাহলিল, জিকির আসকার, নবীজির প্রতি দুরূদ শরীফ, এবং আপনি এই রাত্রিতে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত, এ জাতীয় সমস্ত ইবাদত, এটা নবীজির যেহেতু বক্তব্য হচ্ছে ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতকে জেগে জেগে ইবাদত বন্দিগি করো। তবে এই ইবাদত বন্দিগি হতে হবে একা একা, মানে ব্যক্তিগতভাবে একা একা। আপনি ঘরে পড়লেন, আপনি মসজিদে পড়লেন। তাহলে আজকে আপনাদের কাছে আমি 10টি ইবাদতের কথা বলবো। প্রথমত, এ রাতের মাগরিবের নামাজ জামাতে পড়তে হবে। দ্বিতীয়ত, ঈশার নামাজ জামাতে পড়তে হবে। তৃতীয়ত, আপনি এ রাতে বিতের নামাজ যদি পারেন, যেহেতু বিতের নামাজ ওয়াজিব, জামাতে পড়া যায়। আর এ রাতে আপনি বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আপনি পড়লেন, বা নফল নামাজ যত রাকাত পারেন ইচ্ছে মতো নফল নামাজ পড়লেন। এ রাতে আপনি তেলাওয়াত যদি পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, বেশি বেশি তেলাওয়াত করলেন। আপনি এ রাতে তাসবিহ পড়লেন, সলাতুত তাসবিহ পড়তে পারেন। জীবনে একবার পড়লেও জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এ রাতে আপনি জিকির আজকার করতে পারেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারেন। এরপর এ রাতে আপনার নিজের পক্ষ থেকে গরিব মিসকিনদেরকে দান খেরাত করতে পারেন। আমরা এখানে এ রাত্রে দেখি হালুয়া রুটির আয়োজন করা হয়, তাবারুকের আয়োজন করা হয়। হ্যাঁ, আপনি পারেন এ রাত্রিতে মেহমানদারি করতে পারেন, গরিবদেরকে খাবার বিতরণ করতে পারেন। আপনি কোনো জায়গায় খাবার অ্যারেঞ্জ করে লোক খাওয়ানোর জন্য আয়োজন করতে পারেন, কারণ এতামুত তাআম, এটা একটা ভালো কাজ, নেক কাজ। আপনি এ রাত্রে ইবাদত মনে করে, যেহেতু এ রাত্রিতে নফল বন্দেগীর জন্য হুজুর সুযোগ দিয়েছেন, ব্যক্তিগত করতে পারেন। আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে মসজিদে গিয়ে সম্মিলিত আকারে একত্রিত হয়ে মসজিদ ভিত্তিক এই রাত উদযাপন করার যে কালচার হয়ে গেছে, এটা বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির কারণে ওলামা ইকরাম লোকদেরকে ঘর থেকে এনে মসজিদে এসে সবাইকে উপস্থিত করিয়ে ইবাদত বন্দিগির প্রতি উৎসাহ প্রেরণা দিয়া এ রাতকে যেন ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারে, তাদেরকে উৎসাহ প্রেরণা দিয়ে তাদেরকে উৎসাহিত করছে। এটা একটা ভালো কাজ। তবে শুধুমাত্র গোটা রাত জামাতবদ্ধ আকারে কাটিয়ে দিলেই হবে না, কিছু সময়ের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া দরকার যে আপনারা নফল নামাজ পড়েন, নফল বন্দেগী করেন, একা একা কিছু তাসবিহ পাঠ করেন, কিছু দোয়া করেন, কিছু তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এই জন্য আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে এ রাতে সবাইকে ইবাদত বন্দিগির প্রতি উৎসাহিত করা, যেন সকলে এ রাতকে সুন্দরভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারে। কিন্তু গোটা রাত জামাতবদ্ধ আকারে সময় পার করলেই হবে না, কারণ জামাতবদ্ধ আকারে একত্রে থাকলে শুধু ওয়াজ নসিহত শুনতে শুনতে রাত কাটিয়ে ফেললে তো হবে না। এ রাতে নফল নামাজ রয়েছে, নফল ইবাদত বন্দিগি রয়েছে, এগুলোকে সুযোগ দেওয়া লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, এই রাত্রিতে আতশবাজি, এরপরে বোমাবাজি, তারাবাজি, মরিচবাতি, ফটকাবাজি, এই জাতীয় কোনো কাজকর্ম করা সম্পূর্ণ নিষেধ হবে। এমনকি আমরা দেখতে পাই এ রাত্রিতে অনেক সময় বিভিন্ন রকম আলোকসজ্জা করা হয়, অনেক রকমের ঝাড়ুবাতি দিয়ে বিভিন্ন রকমের অপচয় করে এ রাতকে উদযাপন করার জন্য আলোকসজ্জা করা হয়। বিভিন্ন রকমের আলোকসজ্জা করতে গিয়া দোকান, মসজিদ, বিভিন্ন রকমের আঙ্গিনাকে আলোকসজ্জা করে অপচয় করা হয়। এই কাজগুলো সম্পূর্ণ অপচয়ে শামিল হবে। কিন্তু এ রাত্রিতে ইবাদত বন্দিগির জন্য যে কোনো নফল বন্দি করা, ব্যক্তিগত করা আকারে এটাও জায়েজ হবে। আর